সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু যদি আপনাকে কেউ করে, তাহলে আপনি শারীরিক কি লক্ষণগুলো ঘটতে পারে, মানসিক কি লক্ষণগুলো আপনার সঙ্গে ঘটতে পারে, এবং কি আচরণগত কি পরিবর্তন আপনার সঙ্গে ঘটতে পারে, এবং কি চারপাশে অস্বাভাবিকতা কি আপনার সঙ্গে হতে পারে, এসব পরিপূর্ণ বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। তো পরিপূর্ণ ভিডিওটা না টানে দেখবেন, তাহলেই আপনি আসলে কি জাদুতে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা, আপনার কোনো শত্রু আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে কিনা, তাহলে পরিপূর্ণ বিষয়টা ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সঠিক চিকিৎসা নিয়ে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আমার, পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে পরিপূর্ণ বিষয়টা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন, আপনার সর্বপ্রথম শারীরিক কি কি লক্ষণগুলো যদি আপনার সঙ্গে ঘটতে পারে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, অথবা কোনো আপনার এক শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে কিনা। শারীরিক লক্ষণের সর্বপ্রথম যে সমস্যাটা বন্ধুগণ আপনার হতে পারে, অস্বাভাবিক ক্লান্তি অথবা দুর্বলতা। অস্বাভাবিক ক্লান্তি অথবা দুর্বলতা, এই জিনিসটা আপনার সর্বপ্রথম ঘটতে পারে। যেরকম বন্ধুগণ আমার, আপনি কোনো একটা যদি কাজ করেন, ওই কাজটা অল্পতেই আপনাকে অলসতা লেগে যেতে পারে, অল্পতেই আপনাকে অলসতা লেগে যেতে পারে, এবং অল্পতেই আপনি ক্লান্তি হয়ে যাবেন। মানে মনে হবে যে আমি সারাদিন মনে পরিশ্রম করতেছি, এরকম একটা অলসতা এবং ক্লান্তির মধ্যে যে কোনো একটা কাজের মধ্যে আপনার সঙ্গে ঘটবে, অথবা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে এরকম অনুভব হবে, এবং কি প্রত্যেকটা কাজে কোনোভাবে সাকসেস করতে পারবেন। সর্বপ্রথম এই লক্ষণটা হতে পারে। দ্বিতীয় নাম্বার যে লক্ষণটা হতে পারে, শারীরিক দ্বিতীয় লক্ষণটা যেটা হতে পারে, হঠাৎ আপনি বারবার অসুস্থ হয়ে যাওয়া। হঠাৎ আপনি কোন কারণ ছাড়াই হঠাৎ অসুস্থ হয়ে যান। আপনি ভালো মানুষ, চলাফেরা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু হঠাৎ হঠাৎ করে এমনভাবে অসুস্থ হয়ে যান কোনো কারণ ছাড়াই। এই অসুস্থতাটা আপনার লেগেই থাকবে কোনোভাবেই। যদিও কিছুদিনের জন্য সুস্থ থাকেন, পরবর্তীতে দেখবেন আবার অসুস্থ হয়ে যাওয়া। শারীরিক ৩ নাম্বার যে লক্ষণটা বন্ধুগণ আপনার হতে পারে, ঘুম কম হওয়া। ঘুম প্রচুর পরিমাণ কম হওয়া, এবং ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্ন দেখা। এই জিনিসটা আপনার খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। শারীরিক লক্ষণের মধ্যে আপনার ঘুম কম হওয়া এবং ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্নগুলো আপনি বারবার দেখবেন। শারীরিক ৪ নাম্বার যে লক্ষণটা বন্ধুগণ আপনার সঙ্গে ঘটতে পারে, শরীরে যে কোনো স্থানে কোনো কারণ ছাড়াই ব্যথা। আপনি হয়তোবা কোনো ব্যথা পান নাই, কোনো কিছু ব্যথাও পান নাই, কিন্তু যেকোনো জায়গায় হঠাৎ, আজকে যদি বুকে, কালকে পিঠে, কালকে পরশুদিন হাতে, এরপরের দিন পায়ে, হঠাৎ হঠাৎ করে যেকোনো জায়গায় ব্যথা হওয়া কোনো কারণ ছাড়াই, যেগুলোর কোনো আহ, আসলে ডাক্তারের কাছে গেলে আপনি যেকোনো একটা নির্দিষ্ট জায়গাতে ব্যথা থাকলে আপনি ডাক্তারকে বলতে পারবেন, বন্ধু এই যে ডক্টর আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, অথবা আমার যে কোনো এক স্থানে একটা ব্যথা, নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথাটা থাকবে না। এক এক সময় এক এক জায়গায় ব্যথাটা অনুভব হবে। দ্বিতীয় নাম্বারে যে কথাটা আমরা বলবো বন্ধুগণ, মানসিক লক্ষণ। আপনি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন, দ্বিতীয় নাম্বারে যে মানসিক লক্ষণগুলো হবে, চলুন আমরা মানসিক লক্ষণ কি কি আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক লক্ষণ, প্রথম আপনার যে ধাপটা হবে, প্রথম যে লক্ষণটা হতে পারে আপনার মনের ভিতরে আতঙ্ক এবং ভয়। এই জিনিসটা বারবার কল্পনার মধ্যে আসা, যে আমি মরে যাব, যে কেউকে দেখলে ভয় লাগা, রাত্রে একা একা চলাফেরা করলে ভয় লাগা। বিশেষ করে আপনার অন্তরের মধ্যে, আপনার মনের মধ্যে প্রচুর পরিমাণ ভয় কাজ করা। মানসিক লক্ষণের মধ্যে দ্বিতীয় নাম্বারে যে লক্ষণটা আপনার হতে পারে, যে আপনার প্রচুর পরিমাণ রাগ হওয়া এবং কোনো কারণ ছাড়াই রেগে যাওয়া। এই জিনিসটা বন্ধুগণ আপনার খেয়াল রাখবেন, যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অথবা নিজের ফ্যামিলির মধ্যে যে কেউ ভালো কোনো কথা বললেও সেটা খারাপ লাগে, রেগে যান, অল্পতেই রেগে যান। এই জিনিসটা আপনার সঙ্গে বেশি বেশি ঘটতে পারে। মানসিক লক্ষণে ৩ নাম্বার যে আলামতটা আপনার সঙ্গে ঘটতে পারে, আপনার মধ্যে নিয়ন্ত্রণ
হারায় যাওয়া মানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাঝে মাঝে মনে হবে যে আমাকে কেউ মনে হয় অন্যজন কন্ট্রোল করতেছে। আমি নিজে এটা করতে যাচ্ছি কিন্তু করতে পারতেছি না। এরকম অস্বাভাবিক নিজেকে নিয়ন্ত্রণ হারানো। এখন আমরা ৩ নাম্বার ধাপের কথা বলবো, আচরণগত পরিবর্তন। আপনি চলাফেরার মধ্যে যে আচরণগত পরিবর্তন আপনার হতে পারে আপনি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন। সর্বপ্রথম যে লক্ষণটা বন্ধুগণ আপনারা খেয়াল করবেন, আপনার স্বাভাবিক আচরণের পরিবর্তন দেখতে পাবেন। যেমন ধরেন না, আপনি একজন মানুষ, আপনি সারা জীবন লাইফস্টাইল কিভাবে চলাফেরা করে আসতেছেন অথবা মানুষের সঙ্গে কিভাবে চলাফেরা করেন, এই চলাফেরার লক্ষণটা হঠাৎ বদলে যাবে। হঠাৎ বদলে যাবে। যেটা ধরেন না যে আপনি যদি একজন ভালো মানুষ থাকেন, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন, হঠাৎ রেগে যাবেন, হ্যাঁ? আত্মীয়দের সম্পর্ক নষ্ট করে করে দিবেন অথবা আত্মীয়দের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরকম চলার পথে আপনার যে চলার যে আচরণগত এগুলো আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যাবে। কাছের মানুষ থেকে দূরে চলে যাওয়া, হ্যাঁ? আপনার আপনজন আপনার সঙ্গে দূরে চলে যাচ্ছে এবং কি স্বপ্নের মধ্যে খুব বেশি দুঃস্বপ্ন দেখা। বারবার স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন দেখা, এই জিনিসটা যদি আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত থাকেন, তাহলে বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে প্রচুর পরিমাণ দুঃস্বপ্ন দেখবেন। এখন আমরা যে বিষয়টার কথা বলবো যে চারপাশে অস্বাভাবিকতা, চারপাশে অস্বাভাবিকতা যেগুলো বন্ধু সর্বপ্রথম আপনার সঙ্গে যে সমস্যাটা হতে পারে, আপনার কাছে কেউ আছে, আপনার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এইসব আপনার অন্তরে ফিল হওয়া অথবা অদ্ভুত কোনো শব্দ, হ্যাঁ? আপনার কানে ভাসতেছে, আপনার কানে ফিসফিস করে কেউ কোনো কথা বলতেছে অথবা ঘরে কোনো অদ্ভুত কোনো বস্তু পাওয়া যেরকম পুতুল, রক্ত, হতে পারে চুল, রক্তের কোনো দাগ ইত্যাদি। এসব লক্ষণগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। আপনার কোনো শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে এইসব কাজ করা হয়েছে। তো সর্বপ্রথম বন্ধুরা আপনারা আপনার সঙ্গে যদি যেসব বিস্তারিত আমরা কথা বললাম এগুলো যদি ঘটে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে একটি ব্ল্যাক ম্যাজিক করছে। অবশ্যই একজন অভিজ্ঞ মুতাব্বিরের পরামর্শ নিয়ে আপনি যে চিকিৎসা করতে পারেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত রকম শেফা দিয়ে রাখছেন। আমরা জাস্ট খালি ওর যেটা আপনার সমস্যা যাই হোক না কেন বন্ধুগণ, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি চিকিৎসা নিতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সুস্থ হবেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।